ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এইটুকু সময়ের মধ্যে সিলেটের ৬টি আসনের যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলিতেই নির্বাচনী সরঞ্জাম দেয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট যারা আছেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত যারা আছেন, সবই তাদের নিজ নিজ দায়িত্ব বুঝে পাচ্ছেন। আমি এমন একটি জায়গায় আছি, সিলেট সদর উপজেলায়। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মালামাল যাচ্ছে এবং নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে প্রতিটি কেন্দ্রে, এবং আলাদা আলাদা করে বুথ যেসব আছে, একটি কেন্দ্রে যেসব বুথ যে কয়েকটি আছে সেই বুথ কেন্দ্রিক আলাদা আলাদাভাবে তাদের সরঞ্জামাদি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে আসে নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি একটু কথা বলবো এই সিলেট সদর উপজেলার এই বিষয়গুলো নিয়ে যিনি মনিটরিং করছেন ওনার সাথে আমি একটু জানতে চাইবো আপনার কাছে এইখানে কতটি কেন্দ্র রয়েছে আপনাদের এই সদর আসনের মধ্যে? সদর আসনে 110টা এখানে কেন্দ্র আছে, এক জায়গায় 110টা কেন্দ্র আছে এই জায়গায়। নির্বাচনী সরঞ্জাম দিচ্ছেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা আপনারা কোনোভাবে কোনো বাধার সম্মুখীন হলেন কিনা, একটু ব্যাপারটা যদি একটু বলতেন। না, আসলে আমরা নির্বাচন মালামালের প্রদানে এই পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হই নাই বা কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে নাই। আশা তো করা যায় একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে সব যাচ্ছে। এখানে কি সব আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাদের মালামাল বুঝে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝে পাওয়ার পর আমাদেরকে কনফার্মেশন দেওয়ার পরেই আমরা তাদেরকে এবার দেন বিদায় দিচ্ছি যে আপনারা এখন। কোন বিষয়গুলো লক্ষ্য করে আপনারা এই মালামালগুলো দিচ্ছেন? প্রিজাইডিং অফিসার নিয়োগপত্র আছে সাথে, পুলিশ আছে সাথে, ওনার চালান আছে সাথে। এই বিষয়গুলো যখন কনফার্মেশন পাই যে উনি প্রিজাইডিং অফিসার, ওনার সাথে পুলিশ থাকে, গাড়ি ইনস্যুর করি, তারপর আমরা মালামালটা প্রদান করি ওনাকে। দর্শক, আপনি শুনছিলেন যে এই আসনের সদর আসনের একটি অংশে যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তিনি জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জাম প্রদান করার ক্ষেত্রে তারা খুবই সতর্কতার সাথে করছেন। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ভোট কেন্দ্রের দায়িত্বে আছেন তারা তাদের কাছে নিয়োগপত্র সহ বিষয়গুলো দেখার পরই তারা এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন এবং তারাও বুঝে পাচ্ছেন এবং তারা সেখান থেকে গাড়ি করে চলে যাচ্ছেন তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে, সেখানে গিয়ে তারা যে সব দায়িত্ব পালন করা দরকার এবং করছেন। আমরা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা উৎসমুখর পরিবেশে ভোট গ্রহণ করতে যেসব ভূমিকা রাখা দরকার তারা সেসব বিষয়ে সতর্ক অবস্থানে আছে। আমরা বিজিবির সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি। তারা সবাই বলছেন যে একটি ভোট এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হিসেবে তুলে ধরতে দেশের কাছে এবং নিরবিচ্ছিন্নভাবে যেন সবাই ভোট কেন্দ্রে যায় এবং একটি অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবং খুব সুষ্ঠুভাবে ভোটটি সম্পূর্ণ করতে তাদের যেটুকু ভূমিকা রাখা দরকার তারা সেই পরিমাণ ভূমিকা রাখছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসারের ব্যাপারটা যদি আমি বলি যে এই সিলেট 6টি আসনের রিটার্নিং কর্মকর্তা যিনি দায়িত্বে আছেন জেলা প্রশাসক, তিনি আমাদের জানিয়েছেন একটি সুষ্ঠু ভোট করতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো প্রকার অনিয়ম তিনি সহ্য করবেন না। এমনই আমরা এখন পর্যন্ত সেরকমই একটি দৃশ্য দেখছি। অন্যান্য জায়গায় কোনো বিভিন্ন ধরনের অনিয়ম কিংবা দুর্ঘটনার খবর আসলেও এখন পর্যন্ত সিলেটের 6টি আসনের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য এরকম কোনো খবর আমাদের কাছে আসে নাই। এই ছিল সিলেট সদর আসন থেকে আমার কাছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার সবশেষ।